বাংলাদেশ ছোট একটা দেশ, কিন্তু এখানে বসবাস করে বড় একটা রোহিঙ্গা জনগোষ্ঠী। আমার এটা বলার উদ্দেশ্য হচ্ছে কত লক্ষ রোহিঙ্গা বাংলাদেশ ক্যাম্পে বসবাস করে। এর মধ্যে প্রত্যেক ফ্যামিলিতে একজন বা দুইজন যুবক যুবতী আছে। তাদের কি অবস্থা আপনারা কি জানেন? আসলে এই প্রশ্নটা কেন? এই প্রশ্নটা এই জন্য অনেক ইয়াংস্টার আছে যারা বেকার, নাই শিক্ষা নাই কর্ম। বাংলাদেশে এখন আমাদের জন্ম 6 থেকে 12 বছরের ছেলেমেয়েরা সহজে স্কুলে যায়, তাদের জন্য স্কুল আছে। তবে 12 থেকে 18 অথবা 25-এর নিচে যারা বয়স আছে তারা তো শিক্ষা অর্জন করতে পারছে না। কারণ কি? কারণ হচ্ছে স্কুল না থাকায়। এনজিও প্রজেক্ট নিয়ে আসে, নতুন বছর নতুন প্রজেক্ট নিয়ে নতুন একটা অর্গানাইজেশন এসে দাঁড়ায়। তাদের ইনকাম তো ভালোই হচ্ছে, বিভিন্ন জায়গায় থেকে ডোনার নিচ্ছে, রোহিঙ্গাকে নিয়ে ব্যবসা বলতে গেলে ভালোই চলে। আমরা এক ধরনের মালামালের মতো হয়ে গেছি। আপনারা চিন্তা করে দেখেন, কেন বলতেছি এগুলা? 12 থেকে 25 বছরের যারা ইয়াংস্টার আছে তাদের স্কুল কোথায়? শিক্ষা তো সবার জন্য প্রয়োজন, তাহলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান কোথায়? আমরা অসহায় ছিলাম, অসহায় আছি এবং অসহায় থাকবো। এটা কি আমাদের নিয়তি? আমরা নিজেকে সার্ভাইভ করার জন্য সবাই তো খাবার খায়, WFP বিভিন্ন দেশ থেকে ডোনেট নেয়, ওয়ার্ল্ড ব্যাংক থেকে টাকা দেয়, তা দিয়ে আমরা সময় মতো খাবার পাই। তাতে যথেষ্ট নয়। এখন সবাই আমাদেরকে খারাপ নজরে দেখে। কেন দেখে? সবার নজরে আমরা এক ধরনের টেররিস্ট হয়ে গেছি। তার কারণ কি? তার কারণ হচ্ছে অশিক্ষিত। এডুকেশন না থাকার কারণ আমরা এমন একটা রাস্তায় দিয়ে যাচ্ছি যেটা দেখতে ব্ল্যাক হোলের মতো। সেখানে শুধু অন্ধকার, আলোর কোনো দেখা নেই। ব্ল্যাক হোল বলতে এমন একটা জায়গা যেখান থেকে ফিরে আসা অসম্ভব। আজ আমরা রোহিঙ্গা ইয়াংস্টারদের এই অবস্থা। সঠিক রাস্তা দেখার জন্য সঠিক শিক্ষা প্রয়োজন, ভালো মানুষ হওয়ার জন্য ভালো শিক্ষা প্রতিষ্ঠান দরকার। এখন সেটা আমাদের রোহিঙ্গা পাচ্ছে না। রোহিঙ্গা অনেক মেয়েরাও শিক্ষা অর্জন করতে চায়, তাদের মনে অনেক আশা, তারাও লেখাপড়া করবে এবং ভালো একটা মানুষ হবে, শান্তির জন্য কাজ করবে, ভালো একটা জীবন কাটাবে, এবং পারছে না। কেন? লেখাপড়া মেইন উদ্দেশ্য কি? আসলে কি আমরা লেখাপড়া করার পর টাকা কামাবো? তা নয়। আমার ধারণা লেখাপড়া করার উদ্দেশ্য হচ্ছে নিজেরা জ্ঞান অর্জন করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে যে মেধা দিয়েছে তাকে আমরা সঠিকভাবে ব্যবহার করা অথবা অন্যকে সাহায্য পৌঁছানো। আমাদের শিক্ষা প্রয়োজন। অশিক্ষিত লোক বুঝলে কি বুঝবে? আজকে আমরা শিক্ষা না থাকার কারণে আমাদের রোহিঙ্গা যারা জনগোষ্ঠী আছে অনেকে অবুঝ। লাখো লাখো রোহিঙ্গা যুবক আছে, চাইলেও পারছে না কিছু করতে। আমার এইসব বলার উদ্দেশ্য হলো আমরা সবাই শিক্ষা অর্জন করতে চাই। আমি চাই না আমার রোহিঙ্গা ভাই বোন অশিক্ষিত থাকুক এবং অবুঝ থাকুক। কেউ যেন বলতে না পারে আমরা কারা।